ধন্যবাদ সবাইকে। তুমি রাখো মারো সবই পারো নিয়োগ তরাইয়া। তুমি রাখো মারো সবই পারো নিয়োজে তরাইয়া। তুমি রাখো মারো সবই তো পারো নিয়োগ তরাইয়া। অকুল সাগর ধরলাম রে পারি মুর্শিদের নাম লইয়া। ওরে আমার বান্ধবে নামলো অকুল সাগর ধরলাম পারে আমার দয়ালের নাম লইয়া। ওই আমার মুর্শিদের নাম লইয়া। অকুল সাগর ধরলাম পারে দয়ালের নাম লইয়া। ওই আমার মুর্শিদের নাম লইয়া। রাখো মারো সবই পারো নিয়োজে তরাইয়া। তুমি রাখো মারো সবই পারো নিয়োগ তরাইয়া। তুমি রাখো মারো সবই তো পারো নিয়োজে তরাইয়া। অকুল সাগর ধরলাম রে পারি মজিব তোমারও নাম লইয়া। ওরে আমার ভান্ডারি নাম লইয়া। অকুল সাগর ধরলাম রে পারি আমার হাজিরারও নাম লইয়া। ওরে হাজিরা জননী নাম লইয়া। আমি থাকবো ধরলাম পারি আমার মুর্শিদের নাম লইয়া। আমার দয়ালের নাম লইয়া। অকুল সাগর ধরলাম রে পারি আমার মুর্শিদের নাম লইয়া। আমার মজিবের নাম লইয়া। তোমার নামের পাগল তারা তারাই গেল মাইয়া। তোমার রে তারাই গেল মাইয়া। ও দরদি তোমার নামের পাগল রে যারা তারাই গেল মাইয়া রে মাঝি। তারাই গেল মাইয়া। তোমার নামের পাগল ছাড়া তাহারাই গেল মাইয়ার বান্ধ। তাহারাই গেল মাইয়া। ওরে তুমি তাহলে তালে পাইছো রে তোরি নামের শাড়ি গাইয়া রে মুর্শিদ নামের শাড়ি গাইয়া। ওরে তুমি তালে তালে পাইছো রে তোরি নামের শাড়ি গাইয়া রে মুর্শিদ নামের শাড়ি গাইয়া। ওরে তুমি কত তোরি কি নারায় ভিড়া নিজে মাঝি হইয়া। কত তরিকি ধারে লাগাও নিজে মাঝি হইয়া। তুমি কত তোরি কি নারায় গভীরা নিজে মাঝি হইয়া। অকুল সাগরী ধরলাম রে পানি আমার মুর্শিদে নাম লইয়া। ওরে আমার দয়ালে নাম লইয়া। অকুল সাগর ধরলাম রে পানি মুর্শিদে নাম লইয়া। ওরে আমার ভান্ডারি নাম লইয়া। দরদ
মাদি দয়াল আমার দয়াল রে অকুল সাগর ধরলামে পারি মুর্শিদের নাম লইয়া ওরে আমার বান্ধবের নাম লইয়া অতুল সাগর ধরলামে পারি আমার মুর্শিদের নাম লইয়া আমার মদিনের নাম লইয়া সোনার তরি ভালো নাই খাইল বাইন গেল খসিয়া ভাবছ কি রে সুজন মাঝি তরির হাইল মাচায় বসিয়া শাহালম মাঝি হাইল মাচায় বসিয়া ওরে বাবার হাইল মাচায় বসিয়া মাঝি হাই মাসায় বসিয়া আমার সোনার তরি নোনায় খাইল বাইন গেল খসিয়া ভাবছ কি রে সুজন মাঝি ওরে ভাবছ কি রে শাহালম মাঝি তরির হাইল মাচায় বসিয়া ওরে তরির হাইল মাচায় বসিয়া ও তোরির হাইল মাসায় বসিয়া তোরির হাইল মাসায় বসিয়া ওরে আমার হাবুডুবু খেলছে তরি ঢেউ যাচ্ছে গড়াইয়া মাছি ঢেউ যাচ্ছে গড়াইয়া ও বান্ধব হাবুডুবু হাবুডুবু খেলছে তরি ঢেউ যাচ্ছে গড়াইয়া রে মাছি ঢেউ যাচ্ছে গড়াইয়া ওরে বড় বিপদ পড়িয়া রে নাকি নিয়ন্তরাইয়া রে বন্ধ নিয়জে তরাইয়া ওরে বড় বিপদে পড়িয়া রে নাকি নিয়জে তরাইয়া ভান্ডারি নিয়জে তরাইয়া ওরে তোর না মেরে কলঙ্ক হবে যদি তরি যায় মোর ডুবিয়া ওরে তোর নামের কলঙ্ক হবে তোরি যদি যাই ডুবিয়া ওরে তোরে না মেরে কলঙ্ক হবে তরি যায় মোর ডুবিয়া অকুল সাগর ধরলাম রে পারি মুর্শিদে নাম লইয়া ওরে আমার বান্ধবের নাম লইয়া অতুল সাগর ধরলামে পারি আমার দয়ালের নাম লইয়া আমার মুর্শিদের নাম লইয়া আমার দয়ালের নাম লইয়া এই যে নাদ প্রিয়ার মাঝে থই থই করে পানি জানা নাই রে সুজন মাঝি তরির গহীন কতখানি ওরে তরির গহীন আমি তোর কহিন কতখানি আমার এই যে নাদ প্রিয়ার মাঝে থই থই করে পানি জানা নাই রে সুজন মাঝি তরির গহীন কতখানি ওরে তরির গহীন কতখানি তোর কহিন কতখানি তোর কহিন কতখানি বান্ধব তুমি নাই থাকতে যদি আমার তরি যাই ডুবি আরে বান্ধব তরি যাই
আব্দুল আজিজ জালাল কয় ভাবিয়া আমার এক ভরসা আব্দুল আজিজ জালাল কয় ভাবিয়া আমার এক ভরসা আব্দুল আজিজ জালাল কয় ভাবিয়া অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া ওরে আমার বান্ধবের নাম লইয়া আমি অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া ওরে আমার ভান্ডারির নাম লইয়া ওরে তুমি রাখো মারো সবই পারো নিয়ে যে তরাইয়া তুমি রাখো মারো সবই পারো নিয়ে যে তরাইয়া অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া ওরে আমার মজিদের নাম লইয়া অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া ওরে আমার দয়ালের নাম লইয়া অকুল সাগর ধরলাম গো পারি ওরে আমার দয়ালের নাম লইয়া ওরে আমার বান্ধবের নাম লইয়া ওরে যার কপালে জালেই খাছে গো আফরোজা ফকির আমার আগের যে গানটি ছিল শিশির পালার গানটি শুনে 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। ওরে যার কপালে জালি খাচ্ছে গো ওরে দুঃখ দুঃখ কহিলে না যা দুঃখে দুঃখে জনম রে গেল দুঃখে দুঃখে জনম গেল আমি সুখ পাবো কোথায় রে যার কপালে জালি খাচ্ছে রে আমার দয়াল আমার কপালে জালি খাচ্ছে গো আমার দুঃখ কহিলে না যে বাবু কোথায় রে দয়াল যার কপালে জালি খাচ্ছে গো আমার এই কপালে জালি খাচ্ছে গো ও দুঃখ কহিলে না যায় দুঃখে দুঃখে জনম গেল দুঃখ দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় রে যার কপালে জালে খাচ্ছে রে আল্লাহ যার কপালে জালে খাচ্ছে রে দুঃখী দুঃখী ভীষণ দুঃখী যায় গাঙ্গে ভাঙ্গে বাড়ি আরে তাহার চাইতে ভীষণ দুঃখী যে অল্প বয়সে নারী রে অল্প বয়সে নারী রে অল্প বয়সে নারী দুঃখী দুঃখী ভীষণ দুঃখী যায় গাঙ্গে ভাঙ্গে বাড়ি তাহার চাইতে
চাইতে অধিক দুঃখী যে অল্প বয়সের আমি, ওরে তাহার চাইতে বিষম দুঃখী যে আটকুরা সংসারে। তাহার চাইতে অধিক দুঃখী ও যার হইয়া সন্তান মারে রে। যার কপালে জালি খাচ্ছে গো দুঃখ কহিলে না আমার যাহা কথা ছিল আমার দয়ালের ধারে, সুন্দর কইরাই আমি সহ বুঝাইছে সবারে। আমার প্রশ্নের জবাব দিয়াই আমায় কি জানি কি কইয়া আলগাবাড়ি নাকি আমায় গেছে রে দিয়া। আলগাবাড়ি দিয়া আজকা লাভ তো হইব না, জন্মের বাড়ি দেন আমারে, আমারই তো প্রার্থনা। আমায় একটা বাহারি দিয়ার দয়াল কইরা দেও না আমি আইতে চাই না যাই তে চাই না দুনিয়ায়, আর আইতে চাই না যাই তে চাই না রে, এই নিবেদন আমার রে। মার কপালে জালি খাচ্ছে গো দুঃখ কহিলে না দুঃখ চাইলে না আমার দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, সুখ পাবো কোথায় রে। যার কপালে জালি খাচ্ছে ওরে আল্লাহ, যার কপালে জালে খাচ্ছে রে মৌলাই, যার কপালে জালে খাচ্ছে রে। এমনি ভাবে সুন্দর কইরা থাকিলে নীরব, আজকে গুরু শিষ্যের ভাবতত্ত্ব প্রেম বলা হবে সব। ওরে বাবা পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, কথা বার্তা আর যাওয়া আসাতে কি গানের মজা রয়। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, আজকে পূর্ণভাবে হবে হাজেরা বিবি নামের গান গাওয়া। আমার যেই ভাবেতে ধর্মরাজা সরে করলেন জিজ্ঞাসন, আমি বলিব বলিব কথা করিব পূরণ। কয় বলেন নারীরা কেন পিরালি করতে পারে না? ভালো ভালো কইয়া দিয়ে শিষ্য রত্ন বাকি রাইখেন না। এই নারী হইল ব্যাপক বিষয়, ধরনী কিন্তু বটে। জ্ঞানীকেরই নন্দন কথা রাখলাম চরণ নিকটে। এই ধরনী পঞ্চজনা পঞ্চরসে এই পাক পাঞ্জাতনে তৈয়ার হইছে, জানেন আপনি সবই। তারপরেও বলবো কথা অল্প অল্পই বলি রে, অল্প অল্প বলি রে, অল্প অল্প বলি। পাক অর্থ পবিত্র তন, দেহ কিন্তু হয়। পাক অর্থ পবিত্র পাঞ্জা, পাঁচ কিন্তু হয়। তন অর্থ দেহ আমি দিলেন পরিচয়। এই পাক পাঞ্জাতনে দিয়া তামাম জাহান সৃজন গেছে হইয়া। এই ডিম্বটা পৃথিবীতে একটা নেই রইয়া। ডিম্বুর মধ্যে পঞ্চজনা ছিল, বলবো গুরুর ঠাই। ইমাম হাসান ছিল, হোসেন ছিল, আলী দেখিবারে পাই। আর কুসুম রূপে ছিল নবী, আত্মা রূপে কাদের সাই গনি আল্লাহ। এই ডিম্বের খোসা ছিল জগতের মায়েরে, জগতের মায়েরে, জগতের মা। নারীর তো এই জগতে
পিরালির কোনো দরকার না এই নারী ইশারা দিয়া দিলে জগৎ পীর আউলিয়া হইয়া যায় রে যার কপালে জালে খাচ্ছে রে মাওলায় যার কপালে জালে খাচ্ছে রে আল্লাহ যার কপালে জালে খাচ্ছে রে বেশি দূরে যাওয়ার দরকার নাই একটু হাত বাড়াইয়া চান শুয়া রইছে আমার শেখ ফরিদ আউলিয়া বাজান ও সে মায়ের দোয়ায় আউলিয়া হইছে আরো বাইজিত মোস্তামি আরো বললে বলতে পারি তাদের কাহিনী নারী ধারক বাহক জননী এই ধরনের সৃষ্টি তেরা মাফাতা মারে আমার মাবুদ মাওলায় জগতের জননী মাফাতে মারে আল্লাহ মা বলিয়াই কয় রে যার কপালে জালে খাচ্ছে গো দুঃখ কাটিলে না যায় ও দুঃখ কাটিলে না যায় দুঃখে দুঃখে জীবন গেল দুঃখে দুঃখে জীবন গেল সুখ পাবো কোথায় রে যার কপালে জালে খাচ্ছে রে আমি যে শুনে শুনে বলতেছি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে ভালো লাগতেছে যাক আলহামদুলিল্লাহ আমার মনে হয় আজকে আমার উপর একটু বেশি খেপছে ভালো ভালো কারণ এরকম ভাবার সরকার সাহেবের আমি কোনোদিন দেখি নাই কয় হ্যাঁ আমার কাজল ডাউন পাইছেন নাকি আরে বাবা রে বাবা মনে করছেন মিল্লা মিল্লা গান গাও এক বেটি একটা হইলো হতিনের পোলা আর একটা হইছে নিজের পেটের পোলা আর হতিনের ডারে খুব সুন্দর করে কোলে লই আর নিজের ডারে আদায়া লয়ে যাইতেছে এই বিলাল জিনিস কি অন গ্রামবাসী কয় কিলো সই তোর মতো এরকম মাত তো জগতে দেই নাই তুই আডাইলে দোনোটারই আডা কোলে লইলে দুইটারই লো তাই তো তুই হতিনের ডারে কোলে লইছস আর তোর ডারে আডাইতাছস এমন পিরিত তোর দেইনি এটা পিরিত না এটা হলো ডাকাতি এই ওরে কোলে লইতাছি না আদর করতাছি না ওরে খুন করে ধুয়ে যাইতাছি ওরে বানাইতাছি জনমের কুইরা ওই জন্য এমনি হুইয়া হুইয়া বইয়া বইয়া খায়ার জায়গায় জায়গায় বেজাগায় যায় জানি লাত্তুসটা খায় আপনি আমার গুরুজন না আপনি আমার জ্ঞানীজন না আপনি আমার বড় ভাই না আপনি আমার গুরু তো আপনার কাছে আমি পৃথিবীতে সবচেয়ে নিরাপদ তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি ছাড়া আর আমার কেউ নাই কেউ নাই আমার মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতো অধিক গুরু আমার গুরু আমি ভজনেই যারে পাই তা তুমি তো তোমার কোলের পোলাডারে আডাই লয়ে যাইবা তোমারও তো মিল্লা কথা কোনের দরকার কি কারণ না ঠেকলে জীবনে শিখা যায় না শিখতে হয় সেই জায়গায় ঠেকে মানুষ যেই জায়গায় কয় কত কথা কয় মানে কথার মধ্যে রস দিয়ে একেবারে ভরা আরে দূর এটা দুনিয়ারে আঙ্গুর বেদনা কইয়া কাম হইব না শালম সরকারি আমি পট্টি কম বুঝি দেই না এলাকা আমার সবাই দেখতে পারে না আমার কে দেখতে পারলো না পারলো তাতে আমার কিছু যায়ও আসে না আর কিছু যাইবও আসবো না আমার জায়গায় ঠিক আমার ভালো লাগে আমি বসে বসে তার কথাগুলো শুনি আমি তার একজন ভালো শ্রোতা কয় আমি পরের বউ তালাক দেই নিজেরটা একবারও দেই না আপনি গুরু তো কাম ক্রোধ লোক মত মায়া মাসুর্য আপনার ওই বাসরে গেলে তো আগে সবার আগে নাকি আপনার ওই দেশে গমন করতে হইলে হত্যা করতে হয় আপনি যে 10টা প্রশ্ন আমাকে করেছেন যে 10টা প্রশ্ন আপনি আমাকে করেছেন যে গুরুর নাই কিন্তু শিষ্যের কাছে আছে আমার হত্যা করতে হবে আপনার হবে না আমার কাম আছে আমার ক্রোধ আছে আমার লোভ আছে আমার মত আছে আমার মায়া মাসুর্য আছে আমার লোভ লালস আছে আমি মিথ্যা বলতে পারবো আপনি পারবেন না আমি অন্যায় করতে পারবো আপনি পারবেন না বক্তে আপনার বউ শুদ্ধা বাগাই লয়ে যেতে পারবো লই আও গেছে দিয়া দিছে প্রমাণ আছে প্রমাণ আপনার বউ শুদ্ধা লয়ে যাবো আপনি কিছু আপনি খালি সইবেন না থাক তুমি আমার সব তুমি ছাড়া আমার কেউ নাই গো আমি আর তুমি আর আমি মাঝখান থেকে আর উঠে গেলে তুমি তুমি 10 টাকা 10,000 কোটি কোটি রয়ে গেছে
লালন সাইজি একটা গান বলছি না, মুখে 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 বলি হরি হরি, অন্তরেতে জুয়া চুরি, দেখলে পরে পররানি আমি ওই পানেতেই চেয়ে। আরে আজকাই আমি বজনে টিকি না, না টিকি রে ভাই, আমার শিষ্য বাবলি রে লইয়া কোন দিকেতে যাই রে, কোন দিকেতে যাই রে। আপনি না গুরু, আপনি না অন্তর্জামী, আপনি না একটা হাড়ির ভাতের মধ্যে একটার মধ্যে টিপ দিলে ব্যাগটার খবর রাখেন। আপনি যদি না বুঝা সেবা লইতে যান তাহলে তো অবস্থা এমন হইব। আপনি গরমকালের সেবা যদি থেরাপি যদি আপনার শীতের দিনে দেয়, আর শীতের দিনের থেরাপি আপনি যে সেবাটা লইবেন এটা বুঝা লইবেন। শিষ্য জিজ্ঞাসু অর্থাৎ আর্থিক ভক্ত, জিজ্ঞাসক সে শুধু জ্ঞান অন্বেষণের জন্য কবি সাহিত্যিক চায় দয়ালের দরবারে, দয়াল এইটা কি ওইটা কি ওইটা কি ওইটা কি। আর্থিক যে সে শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি কত কিছু চায়, গাড়ি দাও বাড়ি দাও, এরপরে সুন্দর একটা নারীও দাও, অর্থাৎ রক্ষকের জন্য যায়। দয়াল আমার মাবুদ মাওলা তোমার উসিলায় আমার মুক্তি করুক, আমার যদি মুক্তি করা হয়, আমি যদি রক্ষক থেকে মুক্তি পাই, সামনের তোমার বাড়ির উরসে আমি একটা ছাগল দিব, আমি একটা বরকি দিব, সমর্থ থাকলে গরু দিব, না পারলে একটা হাঁস দিব, তা না পারলেও একটা ডিম দিব। ভক্ত সহজ ব্যাপার না। কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর চাইতে একজন মুক্ত মানব শ্রেষ্ঠ, আর কোটি মুক্ত মানবের চাইতে ভক্ত শ্রেষ্ঠ। তুমি বজনটা লইবা একটু বুঝ না লইব না, কোন সময় কোন থেরাপি লাগবো তোমার। আমি তো বুঝবে বুঝ, আমি তোমার লই যাবো, আমার এত কিছু দরকার নিয়ে দুইটা সুপ জুত মতো তুমি একবার জন্মের পরে হইয়া পড়বা, আর উড়নের দরকার না বুঝলেও তো হাতে। দুটি কথার জবাব হইছে আরো খাতার দিকে চাইয়া, পীরের থেকে 5টা জিনিস নিতে পারে না চাইয়া, দুইটা চাইয়া এক জায়গায় হয়ে গেছে কথা। প্রথমটা হইল খেলাফত, দ্বিতীয়ত আকলাক কিন্তু হয়, আদব কায়দা গুরুর কাছে চাইতেই নাহি হয়। আকলাক ভক্তি বিশ্বাস আদব আপনারে জানাই, এই পর্যন্ত প্রেমের কথা এইখানেতেই পাই রে, এইখানেতে পাই রে, এইখানেতে পাই। আদব লেহাজটা আপনার মধ্যে, আপনার ভক্তি বিশ্বাস এটা আপনার কাছে, এটা আপনার কোনোদিন আপনি কারো কাছ থেকে চাইয়া পাইবেন না, কোনোদিন। এটা গড গিফটেড, এটা অধরে অধরে গুরুর চোখের দিকে যখন আপনার যখন কোনো কিছু হওয়ার, তখন আপনার মুর্শিদের ওই একটা চাতক পাখি যেরকম মেঘ বরিশানে চেয়ে থাকে, একটা ভক্তের কাজ হচ্ছে সেটাই। সে শুধু দয়ালের মুখে, তার মুখে কোনো কথাই থাকতে পারে না, চাইবেন তো দূরের কথা, আপনার কোনো কথাই থাকতে পারবে না। আপনার গুরু আপনাকে বলবে এক মুষ্টি মাটি নিয়ে তুমি চলে যাও, এটাই তোমার কাছে হীরা জহরত, আপনার তাই মানতে হবে। গুরু এইরকম দেহদারি নয়, অখণ্ড মণ্ডল গুরু অনন্ত অভয়। গুরু এমন সাধারণ বিষয় না, গুরুকে যদি আপনি মানব রূপে ভজনা করেন তাহলে গুরু কয় আমার সেই ভজনা হয় না। এই পর্যন্ত জবাব দিলাম। প্রশ্ন একটা করি, ধরা দেবীর কথা বলে নারায়ণ অতিথি রূপে আসছে, কত সুন্দর কইরা যায় বলে, ভক্তের যেহেতু কথা লাইগা গেছে, আরো একটা কই, ভক্তের স্পর্শে ভক্তের হাতের এই বৈঠা বাড়ি খাইয়া নাকি গুরুর জ্ঞান চক্ষু খুঁজছিল, ওই প্রেমের কথাটাই যাই না লই। জবাব করো করো রে গুরু কইরো ভক্তের কাছে, কোন ভক্তের বৈঠার বাড়িতে গুরুর জ্ঞান নয়ন চক্ষু খুইলা গেছে। এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই, ধুলিবাসী আসো একটা দয়ালের গান গাই রে, দয়ালের গান গাই রে, হাজার আমার গান গাই। যার কপালে জালি খাছে গো দুঃখ, কহিলে না যা দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে
যার কপালে মালাই জালি খাচ্ছে গো আমারে আপন কইরা লও রে বান্ধব আপন কইরা লও তা না হইলে ও দরদি ওরে নিজে আপন হইয়া যাও আমারে আপন কইরা লও শাহালম চান রে আপন কইরা লও তা না হইলে ও দরদি তুমি নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও নিজে আপন হইয়া যাও আমায় করলো পাগল তোমার নামে আমার করলো পাগল আমায় করলো পাগল সুমধু নামখানি শুনাও সুমধু নামখানি শুনাও আমারে আপন কইরা লও শাহালম চান রে আপন কইরা লও রে মাতাল তা না হইলে আমার মাতা ওরে তুমি আপন হইয়াই আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে দয়াল তুমি করে দিতে আপন হইয়া যাও দয়াল আপন হইয়া যাও 18,000 আলো ঘুমেতে রইয়াছে মগন আমারে জাগাই ওর কখন ধরি তোমার ও দয়াল আমারে জাগাইও তুমি ধরি তোমার পায়ে গো মা আমারে জাগাইও তুমি ধরি তোমার পায়ে 18,000 আলো ওরে 18,000 আলো ঘুমেতে রইয়াছে মতন আমার জাগাই ওরে কখন ধরি তোমার পাও ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ তোমার প্রেম আগুনে পোড়া দেহ আগুনে পোড়া দেহ ওরে গর্বজাত পোড়াইয়া লো ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ ও তুমি পোড়াইয়া লো ও তুমি পোড়াইয়া লো আমারে আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে জেরা দিবি জননী নিজে আপন আমারে আপন কইরা নাও আমারে আপন করে নাও তা না হলে বন্ধু তুমি করে দিতে আপন হইয়া যাও তুমি আপন হইয়া যাও ওরে এই ভব মায়া বন্ধনেতে চক্ষু দিলা কান্দনেতে আরো কিছু তোমার সাথে থাকার সুযোগ ও দয়াল আরো তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়াল কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও ভব মায়ার বন্ধনেতে ওরে আমার ভব মায়ার বন্ধনেতে হাজেরা বিবি আমার চক্ষু দিলা কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকার সুযোগ দাও ওই আমি তোমাকে মিশিয়া রব তোমাকে মিশিয়া রব
আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি নিজেই আপন হইয়া দাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে বন্ধু তুমি চলে নিতে আপন হইয়া যাও চলে আপন হইয়া যাও নিঃশ্বাসে শ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতুনে গো তুমি কি খেলা খেলা দয়াল জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াল জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও নিঃশ্বাসে শ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি আউয়ালে আখেরে তুমি কি খেলা খেলাও রে বন্ধু যাও রে তুমি কি খেলা খেলাও সাথে মালিক বলে খেলার পুতুল সাথে মালিক বলে খেলার পুতুল সাথে হালের বলে খেলার সাথী ও তুমি আমারে বানাও ও সাথে হালের বলে খেলার সাথী ও তুমি আমারে বানাও বন্ধু আমারে বানাও ও তুমি আপন হইয়া যাও তোর দয়াল আপন করে নাও তা না হইলে বন্ধু তুমি সাহালির আপন হইয়া যাও আমারে আপন করে নাও তা না হলে বন্ধু তুমি করে নিজে আপন হইয়া যাও ওরে তোমার নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল ও তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নামখানি শুনাও সুমধুর নামখানি শুনাও আমারে আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি ও তুমি নিজে আপন হও আমারে আপন কইরা দাও আমারে আপন কইরা দাও তা না হইলে ও দরদি ওরে তুমি নিজে আপন হইয়া যাও আল্লাহ হ্যালো ভক্ত তার গুরুর জ্ঞান চক্ষু খুলে দিল কিভাবে এরা কারা তুমি তো বাইরে এবার মিয়া হ্যাঁ নাইলে ভুল করছে কে আরে দুইজনের একজন তো বাড়ি দিবি ও তো সাহস পায় না বাড়ি দিতে সাহস পায় না বাবলি সরকার অনেকগুলি টাকা পুরস্কার পাইল যা আমি হারাইতে পাই নাই কথা তো কইতে চাই না কিন্তু আজকে কইয়া থুয়া যামু আর ফরিদপুরামু না দুই বন্ধু ঘুরতে গেছে পাশের রাজ্যে তো গিয়া দেখে সব কিছু এক দামে বিকায় চাউলেরও যেই দাম মুড়িরও সেই দাম ডাইলেরও যেই দাম তেলেরও সেই দাম ঘিয়েরও যেই দাম
বাহ, একই দাম। ভালো ভালো। তো এক বন্ধু কয় দোস্ত আমি বউলে এই দেশে আয়া পড়ুম, কারণ তেলের দাম দিয়া ঘি খামু, তেল খামু কেন? ওই বন্ধু কয় দোস্ত রে, যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম, ওই দেশে বিচার নাই, আহিস না। ঘুরা ফিরা দেশ গ্রাম এলাকায় গিয়া একটা ঘোড়া কিনছে, কিন্না বউ লইয়া দৌড়াইতে 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 ওই রাজ্যে গেছে গা, যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম। তো দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হইয়া গাছতলা ঘোড়া বাইন্দা বউ আর জামাই শুয়া রইছে। শ্যামরা এবার বিয়া করছে, বেশি দিন না, প্রায় বছর খানি। কোন ফাঁকে ঘোড়া ছুটটা জমিনের ধান যে খাওয়া শুরু করছে, গৃহস্থ দেখা এই যে ঘোড়া বাইরান আরম্ভ করছে, অর্ধেক বাইরিয়া লাইছে বাইরিয়া। ওই ঘোড়া আলায় তো উঠছে, এই মিয়া মাইর না কেন, এই ঘোড়া আমার। কি তোর ঘোড়া দিয়া তুই ধান খাওয়াইছ? অরে বাইরাইতে বাইরাইতে 12 আনি মাইরা লাইছে। দেখে যে যেমনে বাইরাইতেছে, আমার স্বামী তো আর বাঁচবো না, ওই যে বউটায় তাড়াতাড়ি আইয়া বেটারে ধরছে, ভাই মারিলেন না। কেন মারুম না? তোমার কি? কয় আমার স্বামী। কি আমি মারতাছি? ঘোড়া দিয়া ধান খাওয়াইছে আর তুই মারতে না করস? মারছে, লাত্তি লাগছে পেটে। 8 মাসের বাচ্চা ছিল, নষ্ট হয়ে গেছে। না কম না, থাক কি কমু না, তখন তো আবার আপনারা বলবেন শাহ আলম সরকার মন্দ মানুষ। কইতাম যা কই, এত করে জন কইতাছে। তো রাজার কাছে গিয়ে বিচার দিছে, মহারাজ আপনার রাজ্যে এই অফিসারে পড়ছি। কি যে এই ঘটনা, এই কৃষককে ধরে আনছে, এই ওর ঘোড়া মারছত কেন? কয় আমার ধান খাইছে। কয় তো ঠিকই আছে। তো ধান খাইছে, এই বেটারে মারছত কেন? কয় আমি যখন ঘোড়া মারি ওই লই ফিরাইতে আইছে। কয় তো ঠিকই তো আছে, ঘোড়ায় ধান খাইছে, ঘোড়া মারতেছে, তো তুই ফিরাইতে গেলি কেন? বেটায় কয় হুজুর এর চেয়ে বড় একটা অপরাধ করছে। কয় কি? কয় আমার স্ত্রীর পেটে 8 মাসের বাচ্চা, ওই বাচ্চাটাও নষ্ট করছে। কয় কি? এই বেটার স্ত্রীর পেটে যে 8 মাসের বাচ্চা, এটা নষ্ট হয়েছে? কয় হ। কয় কেমনে? কয় লাত্তি দিছি, লাগিয়া গেছে পেটে, নষ্ট হয়ে গেছে গা। কয় না, এত বড় অবিচার তো আমার রাজ্যে হইতে দিব না, কারণ আমার রাজ্যে কোনো অবিচার নাই। এটার সূক্ষ্ম বিচার করতে হইব। বিচারটা কি? বউ লয়ে যাবি, 8 মাসের বাচ্চা বানাইয়া বেটার বউ বেটারে ফেরত দিবি। এহনে ভাই আপনার এলাকায় গান গাইতে ওরম একটা অফিসারে ভরে গেলাম আজকে। সারা রাইতে এই টাকা বকশিস পাইলাম না, যেই টাকা বিচ্ছেদ গান গাইয়া পাইল। আমার এই গোড়ালার কথা মনে পড়ে গেছে, যে খেলা তেলের দাম আর ঘিয়ের দাম কি একদম হয়ে গেল। আরে তো প্রশ্নের জবাব করব, আগে একটা গান আমি করে নেই।
ঢেলার সাউন্ড দেন না এ বেড়াই জন মিউজিক বাজাই তন গেলি না তাড়াতাড়ি বাইরে কি বানাই না সিগারেট যা 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 কিসে যা কুদরতি সিগারেট লয়ে যাইতেছে খাওয়ানোর লেগা যারে বলছ খোদা রাসূল হতে নয় জুদা সাধন পথে মুর্শিদ ভজগারে যারে বলছ খোদা রাসূল হতে নয় জুদা সাধন পথে মুর্শিদ ভজগারে যারে বলছ খোদা রাসূল হতে নয় জুদা সাধন পথে মুর্শিদ ভজগারে যাইয়া সাধন পথে মুর্শিদ ভজগারে মনসুর হেল্লা যখন আয়নালে পৌঁছিল এক ভিন্ন দ্বিতীয় সে নয়নে না হেরিল মনসুর হিল্লাল যখন আয়নালে পৌঁছিল এক ভিন্ন দ্বিতীয় রূপ নয়নে না হেরিল মনসুর হেল্লা যখন আয়নালে পৌঁছিল এক ভিন্ন দ্বিতীয় রূপ নয়নে না হেরিল কাজী শুলে দিল তবু না নাম ছাড়িল কাজী শুলে দিল তবু না নাম ভুলিল কাজী শুলে দিল তবু না নাম ছাড়িল ওই মতো প্রেম ডাক ডাকগারে যারে বলছ খোদা রাসূল হতে নয় জুদা ভজন পথে মুর্শিদ ভজগারে যাইয়া ভজন পথে মুর্শিদ ভজগারে গৃহস্থেরা ঘরে যেমন হাঁস মুরগি পোষে হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে গৃহস্থেরা যেমন হাঁস মুরগি পোষে হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে গৃহস্থেরা ঘরেতে হাঁস মুরগি পোষে হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে যদি বলে তৈ তৈ কাছেতে আসে ওই যদি বলে তৈ তৈ কাছেতে আসে যদি বলে তৈ তৈ কাছেতে আসে ওই মতো প্রেম বা ডাকগারে যারে বলছ খোদা রাসূল হতে নয় জুদা ভজন মনে মুর্শিদ ভজগারে যাইয়া সাধন পথে মুর্শিদ ভজগারে স্বামী স্ত্রী দুইজন হাতে এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে স্বামী স্ত্রী দুইজন হাতে এক সঙ্গে থাকে তাই বলে কি রে বোকা স্বামী বলে ডাকে স্বামী স্ত্রী দুইজন হাতে এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে কেহ বলে শুনছনি কেহ বলে আইসনি ওরে কেহ বলে
আইছনি কেহ বলে আইছনি কেহ বলে শনি কেহ বলে আইছনি ওই মতো প্রেম ভাব রাখো গারে আই যারে বলছো খুদা রাসূল হতে নাই জুদা ভজন করে মুর্শিদ ভজগারে যায়া সাধন পথে মুর্শিদ ভজগারে লাইলি মদ্দু দুইজনাতে সূক্ষ্ম পীড়িত করিল তারে তারে তার মিশাইয়া এক জায়গাতে রহিল আয় লাইলি আর মজনু যেমন সূক্ষ্ম পীড়িত করিল তারে তারে তার বিষয়া রইল লাইলি মদ্দু দুইজনাতে সূক্ষ্ম পীড়িত করিল তারে তারে তার মিশাইয়া এক জায়গাতে রহিল লাইলি কয় মদ্দু খোদা মদ্দু কয় লাইলি খোদা ওরে লাইলি কয় মজনু খোদা মজনু কয় লাইলি খোদা লাইলি কয় মদ্দু খোদা মদ্দু কয় লাইলি খোদা গোলক ধাঁধা গেল না আয় যারে বলছো খোদা রাসূল হতে নাই জুদা ভজন পথে মুর্শিদ ভজগারে যায়া ভজন পথে মুর্শিদ ভজগারে যারে বলছ খোদা রসুল হতে নয় জুদা সাধন পথে মুর্শিদ ভজগারে সাধন পথে মুর্শিদ ভজগারে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে কেন্ততের মেজবাতিটা ভিজা গিয়াছে ওরে কেন্ততের মেজবাতিটা ভিজা গিয়াছে সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতে সন্ধ্যার পরে খোসা দিয়া আগুন জ্বালাতে সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতে সন্ধ্যার পরে ঘরে গিয়া আগুন জ্বালাতে জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে আমি কথায় কথায় একটা কথা বলছিলাম যে আমি পরের বউ তালাক দেই তাই আমার ভক্তের কাছে এটা ভালো লাগে নাই সে এবার তুল্লা ধরছে হ্যাঁ আসলে গুরু যে কখনো কামের দেশে যায় না এটা আমার ভক্ত বোঝে নাই বাবা শাহজালালের দরবারে সিলেট নারীরা যাওয়া আসা করত নিজামুদ্দিন আউলিয়া এটার সমালোচনা করলেন যে শাহজালাল কি আরম্ভ করছে এগুলি শাহজালাল বাবাই বুঝতে পারছে এক ভক্তকে ডাইকা একটা কৌটা হাতের মধ্যে দিয়া বললেন তুমি দিল্লিতে যাও নিজামুদ্দিন রে দিবা নিজামুদ্দিন রে দিবা নিজামুদ্দিনের কাছে নিয়ে দিছে খুলছে খুইলা দেখে নিচে তুলা উপরে তুলা মাঝখানে একটা জ্বলন্ত কয়লা ওই কয়লার আগুনে নিচের তুলাও পড়ে না উপরের তুলাও পড়ে না নিজামুদ্দিন আউলিয়া বলল
শাহজালাল, আপনার দরবারে যদি কোটি কোটি নারীও আসা যাওয়া করে তাতে কোনো সমস্যা নাই। তিনি কি বুঝাইলেন? নারী হলো একটা জ্বলন্ত কয়লা, ওই কয়লার আগুনে শাহজালাল পড়ে না। কেন? কামের দেশে এই অলিয়া উলিয়া গাউস কুতুব যারা তারা নাই। তাহলে কামের দেশে নাই, কাম কি ছাইড়া দিছে? কি ছাইড়া দিছে? ও ভাই, আপনি তোরে তো লইয়াম পড়মই, তোর মই মুরবি থাকলো লইয়া পড়ল। দেখেন, আপনি একটা জমিন পরিপাটি করে বীজ রোপণ করলেন, আজকা এই ফসল না হওয়া পর্যন্ত কি ওই জমিনে আবার বীজ রোপণ করবেন? কি করবেন? না, করবেন না। কিন্তু কি করতেছেন? আজকা যেই জমিন পরিপাটি করে বীজ রোপণ করছেন, আবার কালকা ওখানে বীজ দিতেছেন। তার মানে কি দাঁড়াইলো? বীজের উপরে বীজ পড়লে, বীজের উপরে বীজ পড়লে কখনো ওই জমিনে ফসল ভালো হয় না। ঠিক তদ্রূপ পীর অলি গাউস কুতুব যারা, তারা বীজ একবারই রোপণ করে, এই একবারই ওই জমিনে ফসল হয়, বারবার ফসল বোনার কোনো দরকার পড়ে না। ওই যে লালন বলছে, জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে, কি হবে আর বাদাল দিলে সুখ না মোহনা। হ্যাঁ, অসময়ে কৃষি করে মিশে মিশি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না। বর্তমান দেখবেন বহু পোলাবান বাইর হইছে, কেউ বিচার ইনসাফ লইয়া গেলে পোলাই কয় বিচার আমি করুম, কয় না তোমার বাবার কাছে বিচার লয়ে যেতেছি। কয় বাবাই বুঝে কি কথা? হাসান আমিসা কয় বাবাই বুঝে কি? ওই যে গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না। ওইটা গাছটা ঠিকই হয়েছে, ওইটার মধ্যে যে ফল আছে, ফল ফল এটা নাই, এটা নাই। যাক, আমার প্রতি যে তোমার একটা সন্দেহ ছিল, এটা দূর করে দিলাম। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, ফাবি আলী রাব্বি কুমার তুকার জীবান, নারী পুরুষ লুলু মাজ্জান ভাসতে আসে প্রতিদিন লুলু সাগরের জলে। আলী কয় ফাতেমারে লক্ষমতি দাও তুলে, দাও তুলে। লক্ষমতি 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 কয় হয় একটা মতির প্রতি লক্ষ্য করতে কয়। একটা মতি দিয়া যদি একটা মানুষ পয়দা হয়, অসময়ে নষ্ট করতে কোন দলিলে কয়? এই হইল ব্যাপারটা। হ্যাঁ, যারা পীর অলি গাউস কুতুব মনে করো আমি ওই, তুমি কি মনে করছো আমি ওই? কাম দেশে আর আমি এখন নাই, ও শেষ করে দিচ্ছি। বাড়ি দিবি আসতে। এখন ওই যে একটু আগে আমি একজনের কথা বলছিলাম, নারদ। নারদ, এই নারদ হইল এক হাতে একটা একতারা, আরেক হাতে একটা চিমটা। এটা লইয়া এই জগৎ সংসারে খালি মহাপ্রভুর নাম প্রচার করে। নারদের
দায়িত্বই এইটা। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, তো পকেট নাই, পয়সা নাই, খাওয়ানোর চিন্তা নাই, পাইলে খায় না পাইলে নাই। তো রাস্তা দিয়া যায়, সামনে পড়ছে নদী, একটা নৌকা, নৌকার মধ্যে একটা মাঝি। নারদ গিয়া কয় পার কইরা দাও। কয় পার কইরা দিতে পারি, আমাকে বিনিময় দিতে হবে। তখন কিন্তু পয়সার প্রচলন ছিল না। আচ্ছা দিমু, পার করো। দিছে পার কইরা। অন কয় বিনিময় দাও। কয় বিনিময় দিব, আমার কাছে তো তেমন কিছু নাই রে। তো একটা জিনিস তোরে দিয়া যায়। কয় কি? কয় যেটা দিয়া তুই খুঁচাইয়া খুঁচাইয়া নৌকাটা বাইয়া এই পার আনলি, এটার নাম কি রে? কয় লগ্গি। কয় এটা দেখতো কয় হাত? মাপছে। কয় 10 হাত। কয় 10 হাত 10 হাত জব। এই 10 হাতই একটা আইব, আইলে হের কাছে পয়সা তুই চাইছি। হ্যাঁ, হ্যাঁ, 3টা ডাক দিছে। 10 হাত 10 হাত কইয়া। 10 হাত কার? দুর্গা। 10 হাত হইল দুর্গার। নৌকার মধ্যে আইছে, কিরে নটা, আমার ডাক পরস কেন? কয় আমার পয়সা দেও। কয় তোর পয়সা আমি এই বিনিময় কই থেকে দেবো? তোর এটা কে হিগাইছে? কয় আমার নৌকা দিয়া একজনে পার হইয়া গেছে, হ্যাঁ হিগাই দিছে, আমার কাছে কোনো করি নাই। কয় তাইলে আমার নৌকার মধ্যে বহ, আমি আইতাছি। দৌড়ে জঙ্গলের মধ্যে গেছে। এই মিয়া মহাশয়, আমারে যে 10 হাতের কথা কইলা, এখানে 10 হাতটা এক বেডি আইছে, কিন্তু হের কাছে কোনো বিনিময় নাই। নটায় কয় নারদে, আরে 10 হাত তো দুর্গা, ওর ডাকে দুর্গাইয়া বলল, বিশ্বাস হয় না। জনম জনম তপস্যা করে যারে পাওয়া যায় না, দেবীর দেবী, হ্যাঁ দুর্গা দেবী। এই গিয়া কওগা, হের একটা গুরু আছে, হেরে আইতে, হে দিব পয়সা। গিয়া কইতাছে, এই 10 হাতি কি তোমার বলে একটা গুরু আছে? কয় হ। কয় কি নাম? কয় মহাদেব। কইতে কও। আইছে। এই গলার মধ্যে সাপ পেছাইন না, হ্যাঁ, এই বাঘের ছাল ভরা, এই জটা মাথার মধ্যে, হ্যাঁ। তো কয় তোমার এই অবস্থা কেন? কয় আমি জগৎ সংসারে কাম করতে করতে কাপড় চোপড় পরার টাইম পাইনি। কয় পাওয়ার না পাও, ওই আমার বিনিময় দাও। কয় কিসের বিনিময়? কয় যে নারদ নামে একজনে পার হয়ে গেছে, তোমরা দিবা, এই জন্য আমি তোমাকে ডাকছি। কয় দূর, আমরা এগুলি পামু কই? কয় তো থাকো, আইতাছি। জঙ্গলে গিয়া নারদ রে গিয়া কয়, এই যে এইবার যে একটা আইছে বাঘের ছাল ভরা, এই তো গরি কিচ্ছু নাই। কয় কিচ্ছু নাই মানে? কয় বাঘের ছাল ভরা, কাপড় চোপড় হইতো নাই, দিব কই থেকে? কয় তো মহাদেব। কয় গিয়া কওগা, হের গুরু রাইতে। গিয়া কয়, এই জটালা কি তোমার বলে একটা গুরু আছে, হেরে আইতে কও। মহাদেবের গুরু হলো শ্রীকৃষ্ণ। আইছে, ডাক দিছে, আইছে বাঁশি বাজাইতে বাজাইতে। এই বাঁশিয়ালা। কয় কি? কয় নারদে কইছে তোমারে বিনিময় দিতে দেও। কয় আমার কাছে বাঁশি ছাড়া আর কোনো চালান নাই, এই বাঁশিটাই অনেক কষ্টে জোগাড় করছি। কেন? বাঁশির মধ্যে হইল 8টা ছিদ্র, এক একটা ছিদ্রে, হ্যাঁ, এক একজন সখীর নাম। আবার একটা বড় ছিদ্র আছে, ওই ছিদ্রটা ডাকে হইল রাধা রাধা কইয়া। কয় তাই দিবা না? কয় না। কয় দিব না। কয় তো রাখো, থাকো, আমি আইতেছি। জঙ্গলের মধ্যে গিয়া কয়, এইবার একটা আইছে বাঁশিয়ালা, হেডের কাছে তো বাঁশি ছাড়া কিচ্ছু নাই। নারদে কয়, কয় কি? এটা তো শ্রীকৃষ্ণ। কয় গিয়া কগা, হের গুরু আইতে।
শ্রীকৃষ্ণের কোনো গুরু নাই, তার একটা প্রেমের গুরু আছে, নাম হলো শ্রী রাধিকা। গিয়া কয়, এই তোমার গুরু রাইতে কও। রাধিকারে ডাক দিছে, অষ্ট সখী নিয়া নাচ নৃত্য করতে করতে নৌকার মধ্যে আরোহণ করছে। এখানে নৌকা ভারে তলায় যায়, পানি উড়া ধরছে। শ্রীকৃষ্ণরে ডাক দেয়, কয় এই বাসিয়ালা, আমার নৌকা তলায় যায়, তাড়াতাড়ি এসো পানি। মানে কি করব, পানি সেচন করে। কয় তো তুমি পানি এসো, আর ওই যে হেরে কো আমার বিনিময় দিতে। রাধিকা কয়, আমি বিনিময় পাবো কইরে বাবা। কয় তো রাখো। জঙ্গলের মধ্যে গিয়া কয় এবার আইছে 8 জন লইয়া, এর নাম বলে রাধা। কয় কি চলতো, গিয়া দেখে পুরা নৌকা খালি। নারদ কয়, কিরে নোটা, তোর নৌকা তো খালি। কয় কি খালি? এই যে রাধা বইয়ে রইছে, এই যে কৃষ্ণ, এই যে মহাদেব, এই যে দুর্গা, আর দেখো না ওই যে অষ্ট সখী। কয় আমি তো দেখি না। কি দেখছ না? হাতের মধ্যে ওই লোকগা লইয়া এমন বাড়ি মাথার মধ্যে দিছে, চর্ম চক্ষু থেকে তার জ্ঞান চক্ষু খুলে গেছে। চাইয়া দেখে ঠিকই নারদ হলো যুগে যুগে অবতার। তাই বাবারে, ভক্তের মতো ভক্ত হতে পারলে গুরুকেও তরাইয়া নিতে পারে। এখন দুই একটা কথা তো আমারও জিজ্ঞাসা করতে মন চায়, জিগাইতাম নি, রাখ অনুমতি লয়ে লই। জিগামু একেবারে ভবের জিগামু। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক বেডি আইয়া কয়, বাবা কি আমারে দোয়া করেন। কয় কেন? কয় আমার পোলাপান হয় না, বাঞ্জা, বাজা নারী বাজা। তো বড় পীর কয়, ঠিক আছে দোয়া করলাম, আগামী বছর একটা পোলা আর একটা সন্তান তোমার হইব। বেটি গেছে গা। পীরেরা দোয়া করলে হয়নি, হয় হয় না? আরে হয় হয় হয়। শোনে, এক শ্যামরা গিয়া এক পীরের কাছে কয়, বাবা আমারে দোয়া করেন, আমার যেন একটা পোলা হয়। মাথা মুতা দোয়াই দিছে, যা হইব। পীরেরা সফরে বাইর হয় না, ভক্ত বাড়িতে বাড়িতে। তাই পরের বছর ওই শ্যামরা আবার আইছে, বাবা গত বছর দোয়া করলেন, পোলা তো হয় নাই, আবার দোয়া করেন। আবার মাথা দোয়াই দিছে, যা বাবা তোর একটা পোলা হইব। পরের বছর পিসাব সফরে আবার গেছে, আবার আইছে ওই শ্যামরা, বাবা আমারে দোয়া করেন। 2 বার দোয়া করছেন, পোলা হয় নাই, এইবার যেন পোলা সত্যি সত্যি হয়, দোয়া করেন। পীরে কয়, এক দোয়াই তো পোলা হনের কথা। তাই ও 2 বার, এইবার লইয়া 3 বার, ওর পোলা হয় না কেন? ডাক্তারজি গায়, তুই বিয়া করছ? কয় না। আচ্ছা কত বিয়া না করলে পোলাটা কইতে হইবে? বিয়া না করলে পোলাটা কইতে হইব। আপনারা তো জানেন না, ভক্তের কারণেও কিন্তু গুরু গর্ভবতী হয়ে গেছিল। কথাটা বুঝতে পারেন নাই ভালো কইরা? ভক্তের কারণে গুরু গর্ভবতী হয়ে গেছিল। দুর্গা সরবর্ণে গিয়া জলের ছিটা দিত। যেই সমস্ত বাঞ্জা নারী গো বাচ্চা কাচ্চা হয় না, ওই সমস্ত নারীরা ওখানে গিয়ে দাঁড়াইলে জলের ছিটা পড়লে পেটের মধ্যে বাচ্চা আসতো। তো একদিন মহাদেব কয়, তুমি কি করো ওখানে গিয়া পানি পুনি ছিটাও? কয়, স্বামী আপনি তো জানেন না, যে সমস্ত বাঞ্জা নারী গো বাচ্চা কাচ্চা হয় না, ওখানে গিয়া পানির ছিটা দিলে বাচ্চা হয়ে যায়। মহাদেব কয়, কয় কি?
এত বড় পাওয়ার মহাদেব মেয়েদের কাপড় চোপড় পয়রা লাইনে গিয়ে খারাইছে আর ওই জলের সিটা দিছে 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের সময় তো লড়ে কই লড়ে মহাদেবের পেটের মধ্যে এখন দুর্গারে ডাক ডাক হয় যেই লড়া তোমার পেটে লড়বো এই লড়া দিয়ে আমার হেনে দেওয়া ধরছে কয় আরে হইছে কি কয় বাচ্চা পেটের মধ্যে কয় তো এখানে বাচ্চা আইলো কই থেকে কয় আমি তো কইতারি না দুর্গা কয় স্বামী তুমি সত্য কইরা কও তুমি কি সরোবরে গেছিলা কয় হ কয় মেয়েদের কাপড় চোপড় পরে একদিন গেছিলাম তোমার হাতের পানির ছিটা লাগছিল গায়ে কয় আর কইতে হইব না পেটের মধ্যে তোমার বাচ্চা 10 মাস 10 দিন পার হইছে এখনে মায়েদের তো বাচ্চা প্রসব করার একটা লাইন আছে কিন্তু পুরুষের আছে বাবাদের নাই কিন্তু দেবের দেব মহাদেব কি করলো এই জানুমূল দিয়া এই বাচ্চাটারে টাইনা বাইর করে হালাই দিছে ওইটা মাটির মধ্যে পড়াই পিছে পিছে আটা শুরু করছে কয় মা দুধ দেও এখানে মহাদেব চাইয়া দেহে একটা বাচ্চা যদি একটা পুরুষরে মামা করে কেমন লাগে কয় এই আমি তোরে দুধ কই থেকে দেবো তুই তোর মার কাছে যা কয় না আমি তোমার পেটে হইছি তুমি আমার মা কয় তোরে দুধ খাওয়াইতে পারি একটা শর্তে কয় কি কয় তুই একবার মা কইলে দুধ পাবি না 2 বার মা খাবি 2 বার মা কইলে কি হয় মামা কি হয় মামা তাই না এখনে জনই ক্ষুধা লাগে ওই পিছেতে কয় মামা দুধ খাবো মানুষের জিগা এটা কে কয় আমার ভাই না